আর কয়েকদিন পরেই চলে আসবে দোল পূর্ণিমা। তাই আমি আজ ঠিক করেছি আমার গোপালকে আজকে শৃঙ্গার করাবো। আমার বাপির কাছে আমি আবদার করেছিলাম যে, "বাপি আমাকেও গোপাল এনে দাও।" আর তখন আমার বয়স ছিল মোটামুটি ৪ বছরের। যখন আমি গোপালকে পেয়েছিলাম তখন আমার ভাই হয়নি। মানে আমার ভাই হওয়ার আগে আমি গোপালকে পেয়েছিলাম। তো ছোটবেলায় না আমার খুব ইচ্ছে ছিল যে আমার ভাই থাকবে, আমার ভাই হবে, ভাইকে খুব আদর করব, ভালোবাসবো। তো সেই শূন্যস্থান পূরণ করে আমার এই গোপাল। যেহেতু গোপালকে আমি ভাই বলে মেনেছিলাম, তো তারপর থেকে প্রত্যেক বছর নিয়ম করে আমি ওকে ভাইফোঁটার সময় আমি ভাইফোঁটা দিতাম। তারপর রাখি পূর্ণিমার সময় রাখি পরাতাম। এমনকি প্রত্যেক বছর পুজোর সময় তো সবাইয়ের নতুন জামার পাশাপাশি ওরও ২-৩ টে করে নতুন জামা হতো। এমনকি আমার জন্মদিনেও আমাকে নতুন জামা দিলে ওকেও নতুন জামা দিতে হয়। আমার ভাইয়ের জন্মদিনেও আমার ভাইকে নতুন জামা দেওয়ার পাশাপাশি ওকেও নতুন জামা দিতে হয়। আর ভিডিও শুরুতেই তোমরা দেখলে গোপালের আগে থেকে শৃঙ্গার করা ছিল, বাট অনেকটা রং ওঠা ছিল। এটা করেছিলাম আমি প্রায় ৬-৭ বছর আগে জন্মাষ্টমীর সময়। তো তারপর থেকে আমার আর করা হয়নি। মা অনেকদিন ধরেই বলছে যে, "ও শৃঙ্গারটা করিয়ে দে, অনেকটা উঠে এসছে রংগুলো।" তাই ভাবলাম এই দোলের আগেই ওকে শৃঙ্গারটা করিয়ে দিই। এবার তোমরা বলো তো দোল পূর্ণিমাতে তোমরা কোথায় দোল খেলতে যাবে? আমি তো ঠিক করেছি আমি যাব শান্তিনিকেতন। আর এই দেখো আমার কাছে চলে এসছে আরেকটা নতুন গোপাল। এটা হচ্ছে আমার ভাইঝির গোপাল। আমি আমার গোপালটাকে শৃঙ্গার করাচ্ছিলাম যখন, তখন ও দেখতে পেয়ে ওর গোপালটাকে নিয়ে এসে বলল যে, "পিসি আমার গোপালটাকেও তুমি সাজিয়ে দাও।" তাই আমিও ওকে নিয়ে বসে পড়লাম সাজাতে। দুজনকে একসাথে শৃঙ্গার করাচ্ছি। মানে একজন সাজছিল, আরেকজন হয়তো ভাবছে যে ও সাজছে আমি কেন সাজবো না? আমি একা কেন বসে থাকবো? তাই ও চলে এসছে আমার কাছে শৃঙ্গার করাতে। তো তোমরা বলো তো দুজনকে কেমন লাগছে? আমার খুব ইচ্ছে আছে একটা লাড্ডু রাধারানী আনবো। লাড্ডু গোপাল আছে, একটা লাড্ডু রাধারানী আনলে সিংহাসন পুরো ভরাট হয়ে থাকবে, দুজনে একসাথে থাকবে। এবার একে যেখানেই যাই, গোপালকে সব জায়গায় নিয়ে যাই। মানে বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখছিলাম কত বড়, বড় গোপাল কোলে করে নিয়ে ঘুরছে, বেশ দেখতেও ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন আমি এই গোপালকে নিয়ে সবসময় খেলতাম, থাকতাম। মানে আমার অতটাও বাড়িতে খেলার সঙ্গী তেমন ছিল না। মানে যতটুকু সময় আমি বাড়িতে থাকতাম, ততটুকু সময় আমি গোপালকে দিতাম, গোপালের সাথে খেলতাম। তখন আমি ছোট ছিলাম, বুঝতাম না যে খাওয়া জামাকাপড়ে ধরতে নেই বা কিছু। এখন বড় হয়ে বুঝি যে অনেক অনাচার হয়েছে ওর উপর। এখন তাই আমি ক্ষমা চেয়ে নিই, "ভাই তুই কিছু মনে করিস না, তখন আমি অনেক ছোট ছিলাম। অনেক রকম ভুলভ্রান্তি হয়েছে।" তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার শৃঙ্গার কমপ্লিট গোপালদেরকে বলো কেমন লাগছে? আর সবাই বলো রাধে, রাধে।